আশা করি সকলে ভালো আছো। তো 2025 চলে গেল, 2026 চলে এসছে। 2026 এসেও যারা ইউটিউবের বিভিন্ন সেটিংস সম্পর্কে এখনও ভিডিও দেখে যাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা। আর সঙ্গে জানাবো যারা এআই ভিডিও দেখে যাচ্ছ লাগাতার, যে এইভাবে ভিডিও তৈরি করো, ওইভাবে ভিডিও তৈরি করো, এটা ফ্রি সেটা ফ্রি, ঠিক আছে, এই সব চক্করে যারা পরে টাইম বরবাদ করছো এবং যারা ভাবছো এইসব ধরনের ভিডিও তৈরি করে নিজের চ্যানেলটা গ্রো করবে, দেখো এআই কন্টেন্ট তৈরি করার জন্য এআর পিছনে লেগে রাখতে হবে। আর যদি চাও যে তুমি কোনো সেটিংস দিয়ে তোমার ভিডিওকে ভাইরাল করবে তাহলে তুমি ভুলে যাও। দেখো ইউটিউবের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, অবশ্যই সেসব সেটিংসগুলো এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো। এবং সেই সব সেটিংস যদি তোমার ঠিক থাকে তাহলে তোমার কোনো চিন্তা করতে হবে না। তাহলে কী করতে হবে, একটাই ফোকাস রাখবে, সেটা হচ্ছে গিয়ে তোমার কন্টেন্ট। যদি কন্টেন্ট সঠিক রাখো তাহলে কিন্তু তোমার কোনো সেটিংস হিসাবে কোনো কাজ নেই। তুমি শুধু বেসিক যে সেটিংসগুলো রয়েছে সেসব সেটিংসটা যদি ঠিকঠাক রাখো, আর যদি তোমার ওয়াইট স্টুডিও সম্বন্ধে তোমার যদি একটু ধারণা থাকে বা বুঝতে শেখো, তাহলে কিন্তু তোমার ভিডিওগুলো সহজে ভাইরাল হবে। ভাইরাল হওয়ার জন্য দেখো কোনো কিছু সেরকম কাজ করে না। বর্তমান ইউটিউব কিন্তু এআই অটো ডিটেক্ট করে, ঠিক আছে, অটোমেটিক কিন্তু তুমি যে ভিডিওটা আপলোড করছো সেই ভিডিওর মধ্যে কী থাকছে না থাকছে সেটা কিন্তু এআই অ্যানালাইজ করছে। এআই অ্যানালাইজ করার দরুনই কিন্তু তোমার সেই ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে, এবং সেই অডিয়েন্স যখন ভালো পরিমাণে ওয়াচ করবে বা ভালো ভিউজ দেবে বা বেশি সময় ধরে দেখবে, অটোমেটিক রেকমেন্ড করবে তোমার সেই ভিডিওটা বিভিন্ন দর্শকের সামনে। তো দেখো আজকে দেখাবো যে কিছু বেসিক সেটিংস, যেগুলো তুমি দেখে নাও এখন যে এইসব সেটিংসগুলো তোমার ঠিক আছে কি না। আর যারা এআই নিয়ে রয়েছে তাদেরকেও বলবো যে ইউটিউবের মধ্যে এমন এআই ফিচার বর্তমানে রয়েছে, সেসব ভিডিও দিয়েও তুমি কিন্তু তোমার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারবে, ঠিক আছে। তো দুটো জিনিসই দেখাবো, একটা হচ্ছে বেসিক যে সেটিংসগুলো থাকছে সেই সেটিংসটা দেখাবো, সঙ্গে দেখাবো যে তোমার এআই রয়েছে ইউটিউবের থেকেই ভিডিও তৈরি করে ইউটিউবেই আপলোড করতে পারবে, ঠিক আছে। সেই সব ধরনের কী সেটিংস রয়েছে সেটাও কিন্তু তোমাকে দেখাবো। সেটিংস নয়, সেটা হচ্ছে কি ইউটিউব যেইগুলো সাজেস্ট করছে যে এআই কন্টেন্ট তৈরি করার জন্য বিভিন্ন অপশান, সেইগুলো, ঠিক আছে। তো এই দুটো বিষয় দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো বন্ধুরা, ক্রোম দিয়ে তোমরা তোমাদের ফোন দিয়ে কিন্তু এই সেটিংসটা করতে পারবে। যারা জানো তারা অবশ্যই স্কিপ করে দাও, আর যারা না জানো তারা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি ক্রোমের মধ্যে চলে আসলাম। প্রথমে ক্রোমের মধ্যে আসার পরে কী করতে হবে, প্রথমে তোমার যে মেলটা দিয়ে ইউটিউব চ্যানেল খোলা সেই মেলটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে আগে, ঠিক আছে। ওপর দেখতে পাচ্ছ এখানে এই ওপরের কর্নারে এইখানে কিন্তু তোমাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পরে এখানে তুমি ইউটিউব স্টুডিও যেটা থাকছে সেটা তোমাকে সার্চ করতে হবে, ঠিক আছে। এখানে সার্চ করো, সার্চ করার পরে দেখতে পাচ্ছ আমার কিন্তু এইভাবে খুলছে, তোমাদের খুলবে না। কেন খুলবে না, কেননা তোমাকে ডেস্কটপ সাইট উপরে 3 ডট রয়েছে সেখানে টাচ করে ডেস্কটপ সাইট যেটা রয়েছে সেই ডেস্কটপ সাইডের এখানে টিক করতে হবে। এটা দেখো আনটিক করে দিলে এরকম হচ্ছে। আবার যখন আমরা এখানে টিক করছি তো এখানে ডেস্কটপ সাইটটা এইভাবে খুলে যাচ্ছে। এবার দেখো ওপরে কিন্তু ইউটিউব স্টুডিও রয়েছে, আমি এইখানে চেপে ধরে রাখবো, কিছু সময় চেপে ধরে রাখলে এরকম আসবে। আসার পরে এইখানে তোমাকে ওপেন এ নিউ ট্যাব, ঠিক আছে, এখানে তুমি গ্রুপ করতে হবে। নিউ ট্যাবে আমি করলাম, ঠিক আছে, আমার গ্রুপ দরকার নেই, ট্যাবে করলাম। করার পরে ওপরে দেখতে পাচ্ছ দুটো কিন্তু পেজ খুলে গেছে অলরেডি। তো আমি ওই দুটোর ওপরে টাচ করলাম। টাচ করার পরে এখানে সাইডে দেখি ইউটিউব বলে লেখা রয়েছে, এরপরে টাচ করবো। এই সাইডে ইউটিউব লোগো দিয়ে যেটা রয়েছে তার উপরে টাচ করবো। এবার এটা হচ্ছে দ্বিতীয় পেজটা, ঠিক আছে। তো এবার দেখো এখানে কি করব, আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি কন্টিনিউ টু স্টুডিও। এই কন্টিনিউ টু স্টুডিওতে আমরা চাপলাম। চাপার পরে দেখো আমাদের মানে ইউটিউবে যে স্টুডিও সেটা কিন্তু আমাদের খুলে আসছে, ঠিক আছে। এই অবধি হয়তো সবাই জানো। এবার দেখো এখান থেকে কি করবে, নিচে দেখতে পাবে একদম নিচের দিকে তোমার কিন্তু এটা ইউটিউব স্টুডিও খুললো। এবার সেটিংসটা করার জন্য একদম নিচের দিকে আসো, একদম কর্নারে ছোট করে দেখো এখানে লেখা মানে চিহ্ন করা আছে সেটিংস আইকন, ঠিক আছে। এই সেটিংস আইকন এরপরে আমরা চাপবো। চাপার পরে আমাদের কিন্তু এরকমভাবে খুলে আসলো, ঠিক আছে, আমাদের সেটিংসটা। এইখানেই কিন্তু মেন কাজ, সমস্ত সব কিছু কিন্তু এইখানেই করতে হবে, ঠিক আছে। এইবার এইখানে দেখো প্রথমে রয়েছে জেনারেলে তুমি এইখানে ইন্ডিয়া রুপিতে সেট করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ইউএস ডলার যেটা আছে সেটাও তুমি সেট করে রাখতে পারো, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি নিচের থেকে তুমি আসো, চ্যানেলের মধ্যে আসো। এইখানে চ্যানেলে আসার পরে কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলো তোমার করতে হবে এখানে। তো গুরুত্বপূর্ণ সেটিংস যেটা রয়েছে সেখানে প্রথমে তোমাকে ওপরে যেটা রয়েছে সেটা তোমার কান্ট্রি, যে ইন্ডিয়া, তুমি যেই কান্ট্রি থেকে হও সেই কান্ট্রি কিন্তু এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। ওপরে দেখতে পাচ্ছ এই যে এইখানে কিন্তু সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমি ইন্ডিয়া থেকে ইন্ডিয়া করে রেখেছি। এবার নিচে দেখো কিছু কিওয়ার্ড, মানে তুমি যে চ্যানেলটা রান করছো সেটা কি পারপাস, ঠিক আছে, কী বিষয়ে তুমি ভিডিও করতে যাচ্ছ বা কী ধরনের ভিডিও করো সেই সব ধরনের কিন্তু কিওয়ার্ড এখানে তুমি বসাবে, ঠিক আছে। আমি যেহেতু ইউটিউব রিলেটেড বিভিন্ন
এডুকেশান রিলেটেড বিভিন্ন টাইপের, ঠিক আছে, যেগুলো দিয়ে থাকি সেই হিসাবের ভিডিও কিন্তু আমি এখানে দিই। বেশিরভাগ ইউটিউব টিপস ট্রিকের সম্পর্কে আমি এখানে বলে থাকি, তার জন্য কিন্তু আমি এই ধরনের কিওয়ার্ড এখানে দিয়ে রেখেছি, ঠিক আছে। তো এখানে কিছু তুমি বড় বড় ইউটিউবারদের নাম বা ইউটিউব চ্যানেলের নাম এখানে মেনশন করতে পারো প্রথম, ঠিক আছে। কিছুদিন পরে সেগুলো তুমি আউট করে দেবে, যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তো আমি এখনও এখানে তাদের নাম দিয়ে রেখেছি। তো আমি আরও অন্যান্য চ্যানেল আমি রান করছি, তো তার সঙ্গে সঙ্গে কিন্তু এই চ্যানেলটাও আমি রান করছি বর্তমানে, ঠিক আছে। অবশ্যই এই সেটিংসগুলো ঠিক করো, ঠিক করে যে বিভিন্ন ধরনের সেটিংস এটা করো সেটা করো তার দিকে চিন্তা ভাবনা না দিয়ে তোমরা এই যেই সেটিংসগুলো এখন বর্তমান দেখাচ্ছি সেসব সেটিংসগুলো তুমি ঠিক করে নাও, তাহলে কিন্তু দেখবে তুমি সঠিকভাবে কাজ করে যাও, তোমার কোনো সেটিংস আর করতে হবে না, ঠিক আছে। তো দেখো এখানে কিছু তুমি যেই রিলেটেড ভিডিও তৈরি করছো তো সেই রিলেটেড এখানে কিওয়ার্ড এখানে দেবে, প্লাস তোমার যে চ্যানেলের নাম রয়েছে সেই চ্যানেলের নামটাও কিন্তু এখানে বসাবে। বসানোর জন্য কি করবে, অবশ্যই এখানে তুমি এর মাঝখানে এরকম চাপবে, চাপার পরে এখান থেকেও লেখার অপশান আসছে। আমি এ ওয়াই মানে কোনো একটা কিছু লিখে যখন আমি বাইরে টাচ করব, টাচ করার পরে দেখতে পাচ্ছ এটা কিন্তু এখানে সেট হয়ে গেল, ঠিক আছে। তো আমি এটা কেটে দিলাম। আর অবশ্যই এসব সেটিংসগুলো করার সঙ্গে সঙ্গে তোমাকে সাইডে নিচে দেখতে পাচ্ছ এখানে সেভ রয়েছে, সেই সেভটাতে অবশ্যই ক্লিক করবে, ঠিক আছে। সেভ মানে সমস্ত কাজ হয়ে গেল, তো এখানে সেভ করতে হবে, নাহলে কিন্তু কাজ করা বেকার, মানে এখানে সেটিংস করা বেকার। তো সেভ অবশ্যই করবে। এবং সাইডে দেখতে পাচ্ছ এই অপশানটা রয়েছে অ্যাডভান্স সেটিংস। তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ যে বারবার যে আমাদের বাচ্চাদের জন্য না বড়দের জন্য ভিডিও তৈরি করছি না কি, সেটার জন্য কিন্তু এইখানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এটাতে তোমরা সিলেক্ট করে রাখবে। তাহলে কী হবে, যখনই তোমরা ভিডিও মানে আপলোড করছো তখন বারবার তোমাদেরকে এই সেটিংসটা করতে হবে না ওইখানে গিয়ে। আর যদি তোমার এটাতে যদি টিক না থাকে, যদি অন্যটায় কোনো টিক থাকে বা কোনো কিছু না থাকে, তাহলে ইউটিউব বুঝবে কী করে যে বাচ্চাদের সামনে ভিডিও পাঠাতে হবে না বড়দের সামনে পাঠাতে হবে না কী করতে হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু এটাতে অবশ্যই টিক করে রাখবে। রাখার পরে নিচে যেরকম যেরকম সেটিং আসে দেখতে পাচ্ছ, এই সেটিংসগুলো ঠিক এইরকমই রেখে দেবে, ঠিক আছে। এর থেকে বেশি কিছু করার দরকার নেই, এখানে কোনো সেরখানি করার দরকার নেই। তো এইটুকু কমপ্লিট বুঝতে পারলে, বুঝতে পারার পরে এবার এখানে দেখো ফিচার এলিজিবিলিটির মধ্যে এসে এখানে তোমার এইগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। প্রথমটা তোমার অটোমেটিক থাকবে কমপ্লিট, ঠিক আছে। তারপরেরটা তোমার কাস্টম থামলেন, তোমার লাইভ ট্রিমস, এগুলো ভিডিও লঙ্গার লেস দ্যান 15 মিনিটের জন্য, এইসবের জন্য এখানে তোমাকে করতে হবে তোমার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো এখানে তুমি মোবাইল নাম্বার দেবে, মোবাইল নাম্বারে তোমার একটা কোড যাবে, সেই কোডটা দিয়ে এখানে তুমি ভেরিফাই করে দেবে, তাহলে দেখবে তুমি এইসব ফিচারগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে রয়েছে তোমার অ্যাডভান্স ফিচারের মধ্যে 3 নম্বরে রয়েছে, এখানে তুমি টাচ করো, টাচ করার পরে এখানে তোমাকে দেখাবে কি তোমার মানে প্রুফ দিয়ে তোমাকে এইখানে কিন্তু এটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এই যে প্রুফ দিয়ে যেটা করতে হবে, এটা যখন তুমি সাবমিট করবে, এখানে যখন সাবমিট করবে তখন তোমার যদি ফেস দিয়ে করতে চাও বা কোনো কিছু দিয়ে করতে চাও, তাহলে কিন্তু তোমাকে তোমার মেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্ক দ্বারা কিন্তু এখানে তোমাকে সম্পূর্ণ করতে হবে, ঠিক আছে। তাহলে কিছুদিনের মধ্যে দেখবে যে 3 নাম্বার যে অপশানটা সেটাও কিন্তু তোমার এখানে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এটা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এবার তুমি আপডেট ডিফল্টের মধ্যে আসো। এখানে আসার পরে এইখানে যারা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে যারা ভিডিও আপলোড করে থাকে তাদের জন্য কিন্তু এই ফিচারটা তুমি যদি মোবাইলে করে রাখো, মোবাইলের ক্ষেত্রে কিন্তু এগুলো অটোমেটিক লাগে না, মানে এখানে তুমি যা লিখে রাখবে অটোমেটিক তোমার ভিডিও, প্রত্যেকটা ভিডিও যখনই তুমি আপলোড করতে যাবে তখন কিন্তু তোমার সেগুলো অটোমেটিক তোমার ডিসক্রিপশন বা টাইটেলে তোমার থেকে যাবে। সেক্ষেত্রে তুমি কিছু টাইটেলে এখানে লিখে রাখতে পারো, ঠিক আছে। এখানে ডিসক্রিপশানে তুমি অনেক কিছু দেখতে পাও যে অনেকের ভিডিও যখন আপলোড করে তার ডিসক্রিপশন প্রায় সেম থাকে অনেক কিছু, ঠিক আছে। যেমন তার ইমেল আইডি, তারপরে তার দেখা যাচ্ছে কিছু বিজনেস লিঙ্ক, ঠিক আছে, অনেক কিছু এই ধরনের কিছু কিওয়ার্ড, এগুলো সব ডিসক্রিপশনে অটোমেটিক সেট করে রেখে দেয়। এইখান থেকে সেট করে রাখলে কী হয়, যখনই ভিডিওটা আপলোড করে তা আপলোড করার সঙ্গে সঙ্গে সেগুলো বারবার তাকে লিখতে হয় না। আর লিখার না কারণে কিন্তু তাদের অনেক সময় বেঁচে যায়, ওই সময়টা বাঁচানোর জন্যই কিন্তু এই কাজটি করে রাখা, ঠিক আছে। তো এখানে দেখো ভিজিবিলিটি যেটা আছে সেটা তুমি আনলিস্টেড করে রেখে দাও, আনলিস্টেড করে এখানে এইভাবে রেখে দাও, ঠিক আছে। তারপরে এখানে ট্যাগ দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তুমি ভিডিওর মধ্যে কিছু কমন ট্যাগ মানে ইউজ করতে যাচ্ছ, কমন ট্যাগ দেখা যাচ্ছে তুমি কুকিং রিলেটেড বা কোনো কিছু রিলেটেড বা হাউ টু কোনো কিছু তৈরি করছো, কোনো কিছু বোঝাচ্ছ, বা মানে এমন কিছু কমন ট্যাগ যেগুলো তুমি এখানে লিখে রাখতে পারো। তো বর্তমানে ট্যাগের অত প্রয়োজন নেই, যেহেতু ইউটিউবে অলরেডি এআই তোমার ভিডিওকে অ্যানালাইজ করছে, যার জন্য তোমার অত ট্যাগের প্রয়োজন নেই। তবুও তুমি কিছু ট্যাগ এখানে তোমার চ্যানেলের নাম বা তুমি যে ধরনের ভিডিও তৈরি করো সেই ধরনের কিছু ট্যাগ কিন্তু এখানে দিয়ে দিতে পারো, ঠিক আছে। তুমি যদি ডেস্কটপ দিয়ে যদি ভিডিও আপলোড করো তাহলে, ঠিক আছে।
তারপর যে নেক্সট যেটা রয়েছে, এই নেক্সটের মধ্যে এখানে এসে কোনো ছেড়খানি করার দরকার নেই। এখানে দেখো যেটা যেটা রয়েছে, এখানে লাইসেন্স স্ট্যান্ডার্ড থাকবে, তোমার ল্যাঙ্গুয়েজ বাংলা হিন্দি যা হবে, ঠিক আছে। তো সেইটা আমার বাংলা ইন্ডিয়া, ঠিক আছে। তারপর তোমার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশান ল্যাঙ্গুয়েজ থাকছে, সেটা তুমি ইংলিশ অবশ্যই সিলেক্ট করে রাখবে, কেননা আমরা ইংলিশ হিন্দি সব রকম দিয়ে আমরা টাইটেল এবং ডিসক্রিপশান লিখে থাকি, ঠিক আছে। সেই ক্ষেত্রে তুমি ইংলিশটা সিলেক্ট করে এখানে রাখবে। তারপরে কমেন্টসের যেটা রয়েছে সেটা তুমি এখানে অন রাখবে, ঠিক আছে। তারপরে এই পাশে আসার পরে ক্যাটাগরি যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছ, আমার ভিডিওতে আমি এখানে দেখতে পাচ্ছ যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি করে রেখেছি। তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবে, তোমার ভিডিওর সেই হিসাবে কিন্তু এখানে ক্যাটাগরি চুজ করে সিলেক্ট করবে, ঠিক আছে। তারপর এটা দেখতে পাচ্ছ ক্যাপশন যেটা রয়েছে সেটা তুমি এখানে নান করে রেখে দাও। তারপর নিচে যেটা, এটা তুমি বেসিক করে রেখে দাও, ঠিক আছে। এইভাবে কমপ্লিট করে তারপর তুমি কি করো, এটাকে সেভ করো প্রথমে, ঠিক আছে। এইভাবে সেভ করে দাও। সেভ করে দিয়ে আমি আবার চলে যাই সেটিংসের মধ্যে। নিচে যে অপশানগুলো রয়েছে, নিচের অপশানগুলো আপাতত তোমার অত গুরুত্বপূর্ণ না, তো তোমার মোটামুটি সেটিংসগুলো কমপ্লিট হয়ে গেল এখানে। তো দেখো এবার ভিডিও তৈরি করার সময় তুমি একটা কাজ করবে, যে একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে তোমার ভিডিওটা যাতে এমনভাবে তৈরি করা হয় যাতে দর্শকের কাছে ভাল লাগে এবং দর্শকরা পছন্দ করে, বেশি সময় ধরে দেখে, এবং সেই হিসাবে কিন্তু তোমার ভিডিওর র্যাঙ্ক বাড়বে। ওই যে বিভিন্ন সেটিংসের কথা বলে, এইভাবে ভিউজ বাড়াবে, ওইভাবে ভিউজ বাড়াবে, এ করবে সে করবে, এইভাবে কিন্তু ভিউজ বাড়ে না ভাই কখনো, ঠিক আছে। তো এবার দেখো আমি কিছু ইউটিউবের যে অ্যাডভান্স ফিচার যেগুলো এসছে, যেগুলো এআই কন্টেন্ট সাজেস্ট করছে ইউটিউব নিজের ইউটিউব প্ল্যাটফর্মেই, সেইগুলো এআই দিয়ে কিভাবে তুমি ভিডিও তৈরি করে ওই মানে ইউটিউবেই আপলোড করবে, সেই বিষয়টা তোমাদেরকে দেখাচ্ছি এখন। দেখো আমি চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে আসার পরে, তো এবার দেখো নিচে যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের মধ্যে আমি চলে আসলাম। আসার পরে এখানে শর্টসের মধ্যে যাওয়ার পরে, তো দেখো বন্ধুরা এখানে আসার পরে তোমার ক্যামেরাটা এইভাবে আসলো। আসার পরে ওপরে দেখতে পাচ্ছ 1x উপরে একটা কিন্তু অপশান শো করছে, ঠিক আছে, এআই অপশান। তার উপরে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু রয়েছে, তার মধ্যে চাইছো তুমি এআই কন্টেন্ট তৈরি করবে, তো ওর মধ্যে গেলাম। যাওয়ার পরে এখানে অনেক কিন্তু শো করছে এখানে, ঠিক আছে। তুমি বিভিন্ন কিছু রয়েছে, বিভিন্ন কিছু তুমি নিজের থেকে তুমি এগুলো ট্রাই করতে পারো। বিভিন্ন রকম ভিডিও কিন্তু তৈরি হবে। এখানে রোবোটিং আছে, তোমার লায়ন আছে, বিভিন্ন রকম তোমার ম্যানের পরে ট্রাই করতে পারো তুমি, কুকুর বিড়াল ছাগল বিভিন্ন কিছুর পরে তুমি ফাঁকা জায়গায়ও করতে পারো, ঠিক আছে। তো বিভিন্ন রকম হবে। তো দেখো আমি এটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো এইভাবে চলে আসলো। আসার পরে কিন্তু ভিডিওটা আমার স্টার্ট হলো। ওই দেখো ভিডিওটা কিন্তু কিছু সময় লাগবে এখানে জেনারেট হতে, মানে অল্প সময় লাগবে। এখানে এমন একটা ক্যারেক্টার আসবে যে ক্যারেক্টারটা বর্তমানে খুব কিন্তু পপুলার, মানে ইউটিউবের মধ্যে এই ধরনের ভিডিও কিন্তু বাচ্চারা খুব দেখে, ঠিক আছে, এবং এরা রিপিট করে বারবার, ঠিক আছে। তো এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব ভাইরাল হচ্ছে বর্তমানে। তো সেই হিসাবে তোমরা এসব ভিডিও বিভিন্ন মানুষের উপরে অ্যাপ্লাই করতে পারো। কেউ মারামারি করছে সেইখানে গিয়ে তুমি অ্যাপ্লাই করতে পারো, কেউ ক্রিকেট খেলছে সেখানে গিয়ে তুমি এইভাবে অ্যাপ্লাই করতে পারো, একটা কুকুর বিড়াল ছাগলের পরে অ্যাপ্লাই করতে পারো, মানে বিভিন্নভাবে তুমি তোমার এই বিষয়টাকে তুমি এইখানে কিন্তু এইভাবে করতে পারো। মানে তুমি কোনো বস্তুর উপরে করতে পারো, কোনো জিনিসের ওপর করতে পারো, খালি জায়গায় করতে পারো, রাস্তার সাইডে দাঁড়িয়ে করতে পারো, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রকমভাবে করলে কিন্তু বিভিন্ন রকমের ভিডিও তৈরি হবে। তো দেখো আমি এইখানে দাঁড়িয়ে করলাম, 99 কমপ্লিট হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে কিন্তু আমার সামনে ভিডিওটা আসবে। তো আসলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখনই জেনারেট হয়ে যাবে। যদি সার্ভার ঠিক থাকে তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মাঝে মাঝে সার্ভার একটু প্রবলেম হয়, ঠিক আছে, দেখা যাচ্ছে কোনো কারণবশত হলো না। তো দেখো ঠিক আছে, খালি জায়গা ছিল, ঠিক আছে, এইভাবে চলে আসলো, ঠিক আছে। তো এখানে তুমি ট্রাই অ্যাগেন করতে পারো, মানে আলাদাও কিছু করতে পারো। এখানে আবার ট্রাই অ্যাগেন করলে দেখা যাচ্ছে অন্য কিছু আবার তৈরি হবে। তো এইখানে তুমি কন্টিনিউ করে এখানে তুমি আসার পরে আবার ডান করে দাও। ডান করে দিয়ে দেখো এখানে আমি আপলোড প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। দেখো ভিডিওটা একটু বড় হলেও তোমরা মনোযোগ সহকারে দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। তো দেখো এইটা এরকমভাবে আসলো। তো আসার পরে তুমি চাইছো যে ওই যে 3 2 1 উঠছে সেটাকে তুমি বাদ দিয়ে দেবে, তাহলে এডিটে চলে আসো। এডিটে আসার পরে এখানে দেখো 3 2 1 এই যে রয়েছে, এরপরে তুমি ক্লিক করো। ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ ডিলিট রয়েছে, তো ডিলিটের পরে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দাও। দেখো এটা ডিলিট হয়ে গেল। এবার দেখো শুধু এইটুকুই রয়েছে। এখান থেকে তুমি ফিল্টার কিছু লাগাতে পারো, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফিল্টার রয়েছে, তুমি এই ফিল্টারগুলো ইউজ করতে পারো। এখানে শো করছে না, দেখো শো করছে, হ্যাঁ, ঠিক আছে। এবার ফিল্টারটা লাগাতে পারো। এখানে তুমি অ্যাড সাউন্ড করতে পারো, বিভিন্ন সাউন্ড তোমাকে যে সাজেস্ট করছে বা ভাইরাল কিছু সাউন্ড বা সং যেগুলো মানে সাজেস্ট করছে সেই সব ধরনের সংস এখানে লাগাতে পারো। লাগিয়ে কমপ্লিট
করে নিয়ে তারপর তুমি নেক্সট করো। নেক্সট করার পরে এখানে একটা সুন্দর থাম্বনেল দাও। দেখো এটাই কিন্তু ভিডিও তো এইখানেই শেষ না, মানে ইউটিউবের আরও অনেক ফিচার রয়েছে, সেগুলো তোমাকে দেখাচ্ছি। এটা তো গেল এইটা। তো দেখো এইভাবে তুমি ভালো একটা থাম্বনেল নিলে, ঠিক আছে, বা এরকম নিলে ঠিক আছে, ভালো একটা থাম্বনেল নিয়ে এখানে টিক করে দিলে, টিক করে দিয়ে সুন্দর একটা মোটামুটি এখানে কিছু একটা ভালো টাইটেল দিয়ে তারপর তোমার ভিডিওটা এখানে পাবলিক যদি চাও যে ডাইরেক্ট পাবলিক করে দিতে, পাবলিক করে দিতে। তার আগে তুমি এখানে বুঝে নাও যে এইসব ভিডিও মানে আপলোড করার আগে এই সেটিংসগুলো অবশ্যই করবে, সেগুলো দেখাচ্ছে এখানে। দেখো এই নিচে যে অল্টারনেট কন্টেন্ট দেখতে পাচ্ছ, এটা তুমি এখান থেকে কিন্তু ইয়েস করে দেবে, ঠিক আছে, এখানে ইয়েস করে দেবে। ইয়েস করার পরে আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে গিয়ে মানে আপলোড হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি তুমি ওয়াইট স্টুডিওর মধ্যে পরে চলে যাবে। এটা তুমি আনলিস্টেড করো বা পাবলিক করে তুমি ছেড়ে দাও, তোমার টাইম মতন ছাড়বে। ছাড়ার পরে এবার তুমি এখানে কি করো, জিনিসটা পুরোপুরি দেখাই তাহলে বুঝতে পারবে। আমি ওয়াইট স্টুডিওর মধ্যে যাই, যাওয়ার পরে এখানে আমি তোমাকে একটা ভিডিও দিয়ে দেখাই যে দেখো, ঠিক আছে। তো ধরো আমি এইটার মধ্যে গেলাম, যাওয়ার পরে এবার দেখো এখানে এই পেন্সিলে গেলাম, যাওয়ার পরে এখানে এই যে লাইকটা রয়েছে, এই লাইকটা ডিসলাইক করে মানে এটাকে শো করতে দেবে না, ঠিক আছে। এটা এরকম থাকবে, এটাকে অফ করে দেবে। অফ করে দিয়ে এটাকে এইভাবে রাখবে। তাহলে কী হবে, দেখো অনেকে কী হয় শয়তানি করে, তো যে মানুষকে ভালোবাসে না, পছন্দ করে না, যাই হোক মানে লাইক করতে চায় না, তো অনেকে দেখো ভুলবশতও লাইক হয়ে যেতে পারে না। তো সেই লাইকটা যাতে সে না দেখতে পারে, বা লাইক করলেও কিন্তু সে দেখাচ্ছে সে দেখছে না, কিন্তু তার লাইকটা থাকছে, সে বুঝতে পারছে না। তো এইভাবে কী হয়, এইভাবে মানে লাইকের সংখ্যাটা অনেক বেশি হয় ধীরে ধীরে। তো এইভাবে যত লাইক পড়ে তোমার চ্যানেলে, যত ভিডিওতে যত লাইক পড়বে তোমার ভিডিওটা তত পরিমাণে কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। লাইকটা অনেক গুরুত্বপূর্ণ। তো দেখো এটা গেল এই ফিচার, ঠিক আছে। তো এখানে যে সেটিংসগুলো বললাম মানে এআই ভিডিও আপলোডের জন্য, সেগুলো অবশ্যই তুমি এখানে ঠিক করে রাখো। এবার দেখো আমি ব্যাক চলে আসি। তো আবার দেখো এখানে প্লাস আইকনের মধ্যে চলে আসলাম। আসার পরে ওপরে দেখতে পাচ্ছ আরেকটা কিন্তু নতুন একটা ফিচার শো করছে। ওপরে দেখো স্টার চিহ্নের উপর টাচ করলাম, টাচ করার পরে এখানে দেখো আরও কিন্তু অনেক এআই ফিচার কিন্তু এখানে শো করছে। এখানে বক্সিং, তারপরে এখানে দেখো ডগ তো সিঙ্গিং করছে। তো এবার এখানে যেটা তোমার ভালো লাগে সেই হিসাবে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পরে এটা কন্টিনিউ করব। এটাকে তোমরা এইভাবে ধরবে, ধরার পরে এটা, ঠিক আছে, এটা ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই। এটা সিলেক্ট অল করলে হচ্ছে না এখন। তো যাই হোক এখানে তুমি যদি এটাকে কেটে দাও পুরো, তো কেটে দেওয়ার পরেও কিন্তু অনেক ধরনের প্রম্পট আরও এখানে তোমার শো করবে। তো বর্তমানে এটাই কাজ করছে না, ইউটিউব আপডেট হয়ে যাওয়ার পর একটু সমস্যা হয়ে যাও। আশা করি খুব তাড়াতাড়ি তুমি অন্যান্য প্রম্পট বসিয়েও এখানে কিন্তু কাজ করতে পারবে। তো এখানে ধরো আরও দেখো আরও অনেক আইডিয়া রয়েছে এখানে, তুমি সেই আইডিয়াগুলো এইভাবে কিন্তু এখান থেকে মানে দিতে পারো, নিতে পারো, ঠিক আছে। তো এই সবগুলো যখন তুমি দেখা যাচ্ছে তুমি এইটা নিলে, এইটা নিয়ে যাওয়ার পরে তুমি যখন তিরি করলে দেখো এইভাবে আবার ভিডিও এখান থেকে কিন্তু জেনারেট হওয়া শুরু করবে, ঠিক আছে। আমি ক্যান্সেল করে দিলাম। তো বন্ধুরা মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি তোমরা সেটিংস বলে দৌড়াবে না, ঠিক আছে। টাইটেল ডিসক্রিপশান যেগুলো রয়েছে সেগুলো তো থাকছে, সেগুলো একটু বুদ্ধি খাটিয়ে ঠিক করে টাইটেল ডিসক্রিপশান যেটা হয় সেগুলো তোমাকে তো লিখতেই হবে, ঠিক আছে। এগুলো তুমি ঠিক করে একটু লিখবে, ঠিক আছে। লিখলে দেখবে যে তোমার ভিডিওটা যদি মানে সেরকম হয়, যদি ভালো ভিডিও তুমি তৈরি করে থাকো তাহলে অবশ্যই দর্শকরা তোমার ভিডিওটা পছন্দ করবে, ভালোবাসবে, ঠিক আছে। ভিডিওতে ভালো করে ভিউজ আসবে, কমেন্ট আসবে, লাইক আসবে, সব আসবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। তো ইউটিউব নতুন ফিচার তো নিয়েই আসছে, তো কয়েকটি ফিচার তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। মাছ চোদনা এবার ছাড়, এতে কামড়ায় না তো জানি, আগে মুখ ধরতে মাটিতেই রাখো। ইয়ে বড়শি গেঁথে গেছে তো মনে হয়, নাকি কামড়ায় না জানি, বড়শি তো মনে হয় গেঁথে গেছে নাকি।